নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুরগি মাংসের ডানা। এটাকে আমাদের এখানে ডানা বলে। তো এটাকে কর্তামশাই বাজার থেকে নিয়ে এসছে, তাই ভাবলাম এটাকে মশলা দিয়ে ফ্রাই করি। অনেকগুলো ডানা নিয়ে এসছে। তো এটাকে আমি কি করেছি, ধুয়ে নিয়েছি ভালো করে। এরপর এটাকে আমি বিভিন্ন রকম মশলা দিয়ে মাখিয়ে ফ্রিজে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তারপর এটাকে আমি তেলে ফ্রাই করব। তো এখানে মশলা আমি কি দেব, মশলা হচ্ছে আমি সামান্য হলুদের গুঁড়ো দেব, এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দেব, এবার সামান্য লবণ দেব এখানে, তারপর এখানে দেব সামান্য ধনে গুঁড়ো, সামান্য এলাচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, পানমৌরি গুঁড়ো। তো সব গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দেব কেশরি মেথি পাতা। মেথি পাতা কাঁচা ইউজ করছি এখানে আমি। মেথি পাতাও আমি দিয়ে দিয়েছি। তো এরপর দেব আমি এখানে আদা রসুনের বাটা, 1 চামচ দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা। এরপর এখানে দেব আমি সামান্য টক দই, টক দইও দিয়ে দিয়েছি। এরপর এখানে দেব সামান্য কর্নফ্লাওয়ার। এতটা কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার জল দিয়ে এটাকে মাখাই। মাখার পর দেখবো আর একটু কর্নফ্লাওয়ার লাগবে কিনা। এখানে আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে। তো এটা দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে ভালো করে মাখানো কমপ্লিট করে এটাকে কি করব, কিছু টাইমের জন্য মিনিমাম 10 থেকে 15 মিনিট এটাকে আমি ফ্রিজে রেখে দেব এইভাবে। তারপর এটাকে তেলে ফ্রাই করে গরম গরম খাবো। তো আমার সাথে দেখতে থাকো সবাই। এই যে ফ্রিজ থেকে বার করে এনেছি। তো এবার এটাকে এবার আমি তেলে ভাজবো। তো তার জন্য প্রথমে কি করব, কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হোক, তারপর এটাকে আমি ফ্রাই করে নেব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর পরপর আমি এগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এই যে এগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে ভালো করে উল্টে দেব, দিয়ে একদম ডিপ ফ্রাই করে নেব এগুলোকে। এই যে এগুলো ডিপ ফ্রাই হচ্ছে। তো ডিপ ফ্রাই হয়ে গেলে এগুলোকে খাওয়া হবে গরম গরম। খেতে কিন্তু দারুণ লাগবে। তো আপনারাও বাড়িতে বানান, খান এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। তো এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব এখান থেকে। এই যে গরম গরম রেডি হয়ে গেছে এগুলো। তো এগুলোকে এখন আমরা খাবো সবাই মিলে। দেখা যাক খেয়ে সবাই কি বলে। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এবার খাওয়া হবে। বেটু
বলো কেমন খেতে হয়েছে, মুখে বলো, মুখে বলো কেমন হয়েছে। এই যে দেখুন কিভাবে খাচ্ছে, মুখে বলো, মা বলো কেমন হয়েছে। সেই স্বাদ, কত রকম কি। তো এই যে আমিও খাচ্ছি, কেমন হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। তো আপনারাও খান এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান। সবাইকে টাটা, গুড নাইট। এই যে সবাইকে টাটা করে দিয়েছে ও, গুড নাইট।